বসেন বসেন। আসলে মুরব্বী একটা মারাত্মক প্রশ্ন করছে, তাহলে আমরা এখন কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর একটা বাংলা অর্থ আছে। সে অর্থের গান হলো, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনিতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার চলে যাচ্ছি কার কাছে? তো আল্লাহর কাছে কি হয়ে যাব? মুসলমান না বেঈমান? কথা বলেন, মুসলমান না বেঈমান? সারা জীবন নামাজ পড়েনি, সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, ওই আল্লাহর কাছে যাচ্ছে। এই জন্যে ইন্না লিল্লাহি বলবেন, অসুবিধা নেই। এর আয়াতের অর্থের দিকে খেয়াল করে, মানুষ মরার পরে মুসলমান, আমরা মানুষ মরা না, মুসলমান মরলে আমরা এই আয়াতটাই পড়ব ইনশাআল্লাহ। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাদর দেওয়া হয়নি এখন? আচ্ছা ঠিক আছে ভাইজান, ওটা বসা করেন না। আমি একটা মাজুর মানুষ, অসুস্থ মানুষ, আপনাদের নিয়ে একটু মোনাজাত করব, কি বিরক্ত হচ্ছেন? আর মোনাজাতের মধ্যে যদি কারো মন চায় এই কোরআনের মাহফিলে যে এক ভাই মাশাআল্লাহ 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। এরকম হ্যাঁ জি, দোয়া করবে। এই আপনারা উঠতেছেন কেন? এখনই তো 2 দল হয়ে গেলাম, এত শোনার পরে এখনই। আমি যদি আরো 8 ঘন্টা ওয়াজ করতাম, আপনারা তো উঠতেন না। তো দোয়ার কথা শুনে লাভ তো ওঠেন, দোয়া নাই করেন, অন্তত ভিতরে ব্যাগ যাচ্ছে, আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দান করবেন ভাইজান। সবাই দান করবেন, সবাই উৎসাহ দিবেন। আল্লাহ